আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, মাগরিবের পরে অথবা এশারের পরে বা তাহাজ্জুদের সময় যদি আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ৪১ বার পাঠ করে এই পানির মধ্যে ফু দিতে পারেন, তাহলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। কারণ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ছোট্ট একটি দোয়া, কিন্তু কোরআন মজিদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী এবং ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, দামি একটি দোয়া। আল্লাহু আকবার কাবীরা। শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা ৩টি জিনিস দিয়েছেন, তার মধ্যে একটি হলো এই ইসমে আজম। সাহাবা একরাম কেউ কেউ বলেছেন ইসমে আজম আয়াতুল কুরসির মধ্যে রয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এমন ইসমে আজম বন্দুকের গুলি মিস হতে পারে, ধনুকের তীর মিস হতে পারে, কিন্তু ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমল কখনোই মিস হবে না। আল্লাহু আকবার। এক সাহাবীকে দেখায় বলছে আল্লাহি, ওয়াদা শুধু করেন নাই, বলছেন আল্লাহি, আল্লাহর কসম। এই সাহাবী ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েছে না, সে ইসমে আজম পড়েছে। অর্থাৎ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম হইল ইসমে আজম, এটা পড়ে ফেলেছে। এখন সে আল্লাহর কাছে যা চাইবে, যা তদবির করবে, যা আমল করবে, ওটাই আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। তো আপনি কোন নিয়মে ৪১ বার মাগরিবের পর, এশারের পরে অথবা তাহাজ্জুদের সময় বা ফজর অথবা জোহরের পরে বা আসরের পরে, যে কোনো নামাজের পরে অজু থাকা অবস্থায় কথাবার্তা না বলে, অথবা কথাবার্তা বলেছেন আপনি শিওর যে আপনি কোনো গুনাহের কথা বলেন নাই, স্বাভাবিক কথা বলেছেন, সাংসারিক কথা বলেছেন, আপনার অজু আছে, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, ফজরের পরে হোক, জোহরের পরে হোক, অর্থাৎ যে কোনো নামাজের পরে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের পরে, নামাজের মাধ্যমে বান্দার সগীরা কাবিরা গুনাহগুলা ক্ষমা হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। অতএব যে কোনো নামাজের পরে এই নিয়মে আপনি ৪১ বার যদি পাঠ করে ফু দিতে পারেন, কি কি সুবিধা পাবেন? ১ নম্বর হইল, আপনাদের ঘরের মধ্যে সব সময় যাদের ঝগড়া বিপদ লেগেই থাকে, অশান্তি, ঘরের মধ্যে যে কোনোভাবে অশান্তি থাকে, শান্তি আসে না, তারা শান্তি ফিরে আনার জন্য এই আমলটি করবেন। ২ নম্বর হইল, যাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, আপনার ঘরের মধ্যে ঋণ হয়ে থাকেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, অভাব অনটন থাকে সব সময়, একটার পর একটা অভাব থাকে, টাকা নাই, পয়সা নাই, এমন একটা অবস্থা, তারাই আমলটি করবেন। ৩ নম্বর হইল, যাদের সন্তানেরা কথা শোনে না, সন্তানেরা বিভিন্ন রকম আসক্ত হয়ে পড়েছেন, মা বাবার অনুগত নয়, মা বাবাদের বাধ্যগত সন্তান নয়, মা বাবার যেন বাধ্যগত সন্তান হয়, তারাই আমলটি করতে পারবেন। আমলটি নারীরাও করতে পারবেন, পুরুষরাও করতে পারবেন, সর্ব অবস্থায় সবাই করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যাদের স্বামী পরকিয়া করে, অথবা স্বামী আগের মতো আপনাকে পছন্দ করে না, আগের মতো কেয়ার নেয় না, যত্ন নেয় না, তারাই আমলটি ইনশাআল্লাহ তাআলা করবেন। এবং বিশেষ করে যাদের ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, জিন শয়তানের বদ নজর, বদ আসর যাদের ঘরের মধ্যে আছে মনে হয়, তারা ওই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইসমে আজমের আমল কখনোই বিফলে যায় না, যাবে না। এবং যাদের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ আছে, মামলা মোকদ্দমা আছে, বা আপনার প্রতিবেশীর সাথে সমস্যা আছে, তারাই আমলটি করতে পারবেন। অর্থাৎ যাদের সন্তানের বিবাহ হয় না, বা আপনার বিবাহ হয় না, আপনার ছেলে হন, মেয়ে হন, তারাই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। ৩ দিন, ৫ দিন অথবা ৭ দিন পর্যন্ত এই পানিটা যেই নিয়মে বলবো এই নিয়মে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি সফলতা পাবেন। এখন চলুন আমরা সরাসরি আমলে চলে যাই। আমলে চলে যাওয়ার আগে জানাই দেব, এটা কিন্তু একটি কোরআন হাদিসের ক্লাস চলতেছে, অর্থাৎ কোরআন হাদিসের ক্লাসের একটি ভিডিও। আপনি যখনই দেখেন, আজকে, কালকে, পরশু, 5 দিন, 10 দিন, 2 বছর পর, 1 বছর পর,
তখনই আপনার উচিত, আপনার নিয়ম, আপনার আমার দায়িত্ব কর্তব্য হইল কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমি যথাসাধ্য চেষ্টা করতেছি, আপনি সাধ্য কষ্ট মানে চেষ্টা হিসাবে কি করবেন, আপনি যদি পারেন শেয়ার করে দেন, আর যদি শেয়ার করতে না পারেন দেখেন আমার একটা লাইক বাটন আছে, ওটাতে চাপ দিয়ে দিলে গ্রোথ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, আপনি কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলে চলে যাই। বলছিলাম যে কোনো নামাজের পর নামাজ শেষ হয়ে গেল, তসবিহ তাহলিল পাঠ করলেন। নিয়মিত যে তসবিহ তাহলিলগুলো পাঠ করেন ওগুলো অবশ্যই পাঠ করবেন। তারপরে পাঠ করা যখন শেষ হলো তখন আমলের উদ্দেশ্যে আপনি এভাবে একটা গ্লাসের মধ্যে আধা গ্লাস অথবা পুরোপুরি সম্পূর্ণ ভরে আনবেন না, তাতে পানিটা পড়ে যাবে। আধা গ্লাসের চাইতে একটু বেশি পানি আনবেন। পানি এনে আপনি জায়নামাজের ডান পাশে রাখলেন, তারপরে বসলেন। আপনি যদি মসজিদ থেকে নামাজ পড়ে আসেন তাহলে ঘরে এসে আমলটা করবেন, আর আমলটা চাইবেন কেউ যেন না দেখে, এটা চেষ্টা করবেন। আর পানির সামনে স্বাভাবিক থাকে, আপনি জায়নামাজ বসে আমল করতেছেন, কেউ দেখলেই কি সমস্যা, মানে কেউ দেখলে সমস্যা নাই, যাতে সন্দেহ অর্থাৎ আপনাকে খারাপ নজরে দেখবে এমন যদি মনে হয় তাহলে একাকি করবেন। আর যদি মনে হয় যেমন আমি আমল করি আমার ঘরের সবাই আর খুশি, তো আপনার যদি এমন আমল করেন যদি কেউ মাইন্ডে না নেয় তাহলে আপনি সবাইকে দেখাই আমল করতে পারবেন। কেউ দেখলেও সমস্যা নাই, তাহলে আর দেখার কোনো সমস্যা না থাকারই কথা। খালি শুধু পানিটা নেবেন, আপনি পানির মধ্যে ইয়া রাল জালালি ওয়াল ইকরাম 41 বার পাঠ করে আপনি এই নিয়মে ফু দিবেন। তো আপনি পানিটা নিয়ে আসলেন জায়নামাজে, মাগরিবের পর অথবা এশারের পরে বা তাহাজ্জুদের 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে, অথবা ফজরের পরে অথবা জোহর নামাজের পরে বা আসর নামাজের পরে জায়নামাজে বসলেন। সর্বপ্রথম আপনি এই ইস্তিগফারটি পাঠ করবেন। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কতবার পাঠ করলাম? একবার। আপনি পাঠ করবেন 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি এই বড় ইস্তিগফারটা যদি বড় মনে হয় তাহলে ইস্তিগফার পাঠ করবেন ছোট। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তারপরে নামাজের দুরূদ শরীফটি পাঠ করবেন। এখন আমার সাথে জবানে পাঠ করবেন, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন তারাও আমার সাথে জবানে পাঠ করবেন। একটা গ্লাসে এখন পানি নিয়ে নেন, আমি ফু দিয়ে দেবো ইনশাআল্লাহু তাআলা, আপনিও ফু দিবেন। আপনি আল্লাহ তাআলার ওলি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। কোনো একটা আমলের দ্বারা, কোনো একটা কাজের দ্বারা সে আল্লাহর মাহবুব বান্দাবান্দি হয়ে যায়, সে নিজেও জানে না। আল্লাহু আকবার কাবীরা। দুরূদ শরীফটি আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফটি আপনি পাঠ করবেন, 3 বার পাঠ করবেন। তার মাঝে একটা কথা জানাই দেই, আপনারা অনেকেই অল্প আমল দেখে তারপরে নিজেরাই আমল করতে শুরু করেন, কিন্তু সবগুলো আমল তো একরকম না ভাই। এই আমলটা আপনি পানিটা কিভাবে ব্যবহার করবেন, শত্রুর জন্য, দুশ্মনের জন্য আমলটা করা যাবে। অর্থাৎ 41 বার পাঠ করবেন, 41টা সমস্যা। সেখানে আপনার দুশ্মনের জন্য কিভাবে ব্যবহার করবেন পানিটা, আপনার সন্তান যেন মেধাবী হয় তার জন্য কিভাবে মেধাবী হয়, ভদ্র হয়, মা বাবার অনুগত হয় তার জন্য কিভাবে ব্যবহার করবেন, আপনার স্বামী যেন আপনার অনুগত হয় তার জন্য কিভাবে ব্যবহার করবেন, এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো এজাজত মোনাজাতের মাধ্যমে আপনাকে সবাইকে, আমি যারা আমাদের দর্শক অর্থাৎ দেখে, যে কোনো সময় দেখুক, তাদেরকে এজাজত আমি মোনাজাতের মাধ্যমে আপনি দিয়ে দিই। আপনি শুধু কমেন্টটা লিখতে পারলে কমেন্টের মধ্যে লিখবেন যে হুজুর আমি আমলটি করতে চাই এবং করবো ইনশাআল্লাহ তাআলা, আপনি দোয়া করবেন, বাস কমেন্টের মধ্যে লিখে দিবেন। আবার আপনার সমস্যার কথাটাও লিখতে পারেন, আমি যখনই পড়ব দোয়া করব, বা দোয়া আমি সবার জন্য এমনি করি। অর্থাৎ এজাজত আপনাকে দেওয়া হইল, আপনি কমেন্টের মধ্যে আপনার সমস্যার কথাটা বলবেন। তো আমরা ইস্তেগফার পাঠ করলাম 3 বার, দুরূদ শরীফ পাঠ করব 7 বার। যে দুরূদ শরীফটা পাঠ করলাম এই দুরূদ শরীফটা 7 বার পাঠ করবেন। এখন যারা নামাজে আমার মনে হয় না এই দুরূদ শরীফটা পারেন না, তারপরেও যদি না পারেন ছোট্ট সংক্ষিপ্ত দুরূদ শরীফটা আমার সাথে 7 বার পড়েন। এখন আমার সাথে বলবেন, 7 বার পড়বেন, 60টা গুনাহ মাফ, 7×10 70টা গুনাহ মাফ হবে, 70টা রহমত বর্ষণ হবে, 70টা নেকি হবে, 70 তবক পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সম্মান আখিরাতে বাড়াইয়া দিবেন। আপনার এই দুরূদ শরীফের আমলটা নবীজির দরবারে পৌঁছানোর জন্য একদল ফেরেশতা থাকে, তারা পৌঁছে বলে নবীজি আপনার জন্য অমুকের ছেলে অথবা অমুকের মেয়ে এই দুরূদ পাঠাইছে, চেহারাটা দেখাইয়া বলে আল্লাহু আকবার কাবীরা, হাদিসের মধ্যে এমন আসছে। তখন বুঝতে কষ্ট ছিল, চেহারাটা কিভাবে দেখায় আল্লাহু আকবার, এখন বোঝা কিন্তু কষ্ট নয়। তো নবীজি তখন খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে। এই জন্য দুরুদের পরে আমল কবুল হয়। দুরুদ পড়লাম, এখন আমল করব। তো আপনি 7 বার পড়বেন, আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের পড়ার পরের ফুটা কিন্তু অবশ্যই দিবেন। এখন আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন। কতবার? 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করে 3টা পানির মধ্যে ফু দিবেন। পানির মধ্যে ফু দিবেন কয়টা? 3টা, মনে যেন থাকে। এখন আমার সাথে আমি বলি, কয়েকবার বলি, তারপর আপনি এভাবে পাঠ করবেন। আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পানিটা সামনে নিয়ে আসেন। তো আপনি 41 বার যখন পাঠ করা হবে তখন 3টা ফু দিবেন। দুরুদের পরে 7 বার, প্রথম 3 বার ইস্তেগফার। বারবার বলতেছি কেন? যেন আপনাদের ইয়াদ থাকে। আমলটা সহজ কিন্তু খুবই পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল। নামাজের পরে, যে কোনো নামাজের পরে, মাগরিবের নামাজের পরে হোক, এশার নামাজের পরে হোক, তাহাজ্জুদের পরে হোক, ফজরের পরে হোক, জোহরের পরে হোক, মাগরিবের পরে হোক, এশার পরে হোক, কথাবার্তা না বলে আপনি পানিটা সামনে নেবেন, জায়নামাজ বিছাইয়া কেবলামুখী হয়ে
পানি নিয়ে ইস্তেগফার 3 বার, 7 বার দুরূদ শরীফ, ইয়া যাল 7 বার দুরূদ শরীফ পরে একটা ফু দিবেন, তারপরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 41 বার পাঠ করবেন। এখন বলতে পারেন হুজুর আমি এটা ইয়াদ রাখবো, অর্থাৎ গুনবো কি করে? আপনি হাতের কর দেখে গণনা করতে পারেন, তসবিতেও গণনা করতে পারেন। কর দেখে গণনা করলে তাহলে এটা মানে ইয়াদটা এই যে 20 বার হয়ে গেলে একবার, এরকম 20 বার 40 বার 41 বার পাঠ করবেন। 41 বারের যদি বেশি হয়ে যায় কোনো সমস্যা নাই, বেশি পড়বেন, কম পড়ার চেষ্টা না করবেন, বেশি হোক। তারপরে 41 বার হলে তারপরে পানির মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার পরে এই পানিটা আপনি কিভাবে ব্যবহার করবেন? 1, 2 নম্বর হলে এজাজত। এজাজত আমরা মোনাজাতের মাধ্যমে দিয়ে থাকি। তারপরে আপনার মোনাজাতের মাধ্যমে এজাজত দেব। তারপরে পানিটা কিভাবে ব্যবহার করবেন, কোন কাজের জন্য, এই বিষয়টা আপনাকে জানাই দেবো ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ আমলটি করতে হবে ভাই ধৈর্য ধরে। ধৈর্য ছাড়া টিকটকের মধ্যে একটু দেখলেন, টেনে টেনে গেলেন গা, এরকম আমরা পারি না। আমরাও কষ্ট করে শিখছি আমল। ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আমল দিয়ে আপনারা যদি কষ্ট করে করতে পারেন অবশ্যই সফল হবে। কিন্তু দেখা যায় অধিকাংশই আমলটি যেই সেইভাবে করে, এই জন্য ফলাফল পায় না। আমরা ফলাফল পাইছি, আল্লাহ তাআলা আমাদের ফলাফল দিয়েছেন। আর আল্লাহ তাআলার কালাম, এটা তো আল্লাহ তাআলার কালাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম সূরা আর রহমানের শেষ আয়াতে এরকম কয়েক জায়গার মধ্যে এই ইয়া যাল জালাল ইসমে আজমটি রয়েছে। আল্লাহু আকবার। ইসমে আজম হইল আল্লাহ তাআলার শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা বকশিশ দিয়েছেন, হাদিয়া দিয়েছেন। তো আমরা এখন মোনাজাত করব। মোনাজাতের আগে আমাদের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين। আল্লাহ কোরআন মজিদের শ্রেষ্ঠতম দোয়া যাকে ইসমে আজম বলা হয়, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আপনার বান্দাবান্দিরা 41 বারের আমলটি করার জন্য কেউ ইরাদা করেছে, ইচ্ছা করেছে, সংকল্প করেছে, নিয়ত করেছে, কেউ আমাদের সাথে জবানে পাঠ করেছে। আল্লাহ আপনি সাক্ষী, আপনার সমস্ত বান্দাবান্দিদেরকে আমলটি করার জন্য এজাজত প্রদান করলাম। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে সেই উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন। যে যে জরুরত, যে যে হাজত নিয়ে আমলটি করবে তার হাজত জরুরতগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ রব্বে কারিম সকলের মনের আশা, মনের তামান্নাগুলা পূরণ করে দেন এই আমলের মাধ্যমে। রব্বে কারিম ইসমে আজমের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, দুরূদের পরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, ইস্তেগফারের পরে দোয়া করলে, মোনাজাত করলে সেই মোনাজাত আপনি ফিরাইয়া দেন না। আপনার নবীজি বলেছেন আমরা ইস্তেগফার পড়েছি, দুরূদ পড়েছি, আল্লাহ ইসমে আজম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া পাঠ করেছি, তারপরে আপনার বান্দাবান্দিরা কেউ হাত উঠাইতে পারে নাই, জবানে আমিন বলে দোয়া শরীক হয়েছে, কেউ কেউ হাত উঠাইছে। আল্লাহ কেউ 2 চোখের পানি ছেড়ে দিয়ে আমলে যুক্ত হয়েছে। আল্লাহ আপনার বান্দাবান্দিদের কারো মনে অনেক দুঃখ, কষ্ট, যন্ত্রণা আপনি ছাড়া কেউ জানে না। রব্বে কারিম যা কিছু আমলের মধ্যে নেকি দান করেছেন ইয়ার সবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরুতেই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, দুনিয়াতে কত মানুষ দেখি, কত চেহারা দেখি, কত দরদি দেখি, মায়ের মতো দরদি দেখি না, বাবার মতো কাউকে দেখি না।
দয়া করে মেহেরবানি করে মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। রব্বে কারিম, আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব ময় মুরব্বীরা যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। রব্বে কারিম, আমাদের মধ্যে আপনার বিভিন্ন বান্দা বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ অসুস্থ, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ হইয়া মাসের পরে মাস হাসপাতালের বেডে শুয়ে রয়েছে, কেউ অসুস্থ হইয়া ঘরের বিছানায় পড়ে রয়েছে, কেউ অসুস্থ শরীরে কাজকর্ম করে। আল্লাহ, আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ, আমলের দ্বারা আপনার বান্দা বান্দীদেরকে পরিপূর্ণ শেফা নসিব করে দেন। আমাদের সন্তানদেরকে আপনি শেফা নসিব করে দেন। রব্বে কারিম, যাদের ঘরের মধ্যে শান্তি হারায়া গেছে, দাম্পত্য জীবনের মধ্যে থেকে শান্তি হারায়া গেছে, হারানো শান্তি ঘরের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে আপনি ফিরাইয়া দেন। যাদের স্বামীর আগের মতো নাই, চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, স্বামীদের মনটাকে আল্লাহ স্ত্রীর দিকে ঝুঁকাইয়া দেন। দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি আপনি ফিরাইয়া দেন। অনেক ভাই বোনের আল্লাহ কমেন্টের মধ্যে সব কিছু লিখতে পারে না, কিন্তু আপনি তো আলিমুম বিযাতিস সুদূর, আপনি তো তাদের মনের খবর জানেন, তারা কি বলতে চায়, কি লিখতে চায়। আল্লাহ, তাদের আশাগুলা, আল্লাহ তাদের বলা দোয়াগুলা, না বলা কথাগুলা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন এই ইসমে আজমের ওসিলায়। আল্লাহ, যাদের দুশ্মনেরা অনেক জ্বালাতন করে, বিরক্ত করে, অনেক কষ্ট দেয়, ওই দুশ্মনদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দেন, নতুবা তাদেরকে আপনি উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে আপনি জানেন, তাদের মনের খবর। কারো একাধিক উদ্দেশ্য, কারো একটা উদ্দেশ্য, কারো দুইটা, কারো পাঁচটা, কারো 10টা। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে আরও তাদের উদ্দেশ্যগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। ইসমে আজমের উসিলা আপনার হাবিবের তোফায়েলে আপনার বান্দা বান্দিদের যার জবানের আমিন বলাটা পছন্দ, যার আমলটা আপনার কাছে পছন্দ, সে আমলের উসিলায় আমাদের প্রত্যেকটা দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীদের সকলের আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। পরিবারের সকলকে নিয়ে আপনার ঘরে বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন। সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। যারা কমেন্ট বক্সে লেখছে, কেউ লিখতে পারে না, সন্তানেরা অবাধ্য, সন্তানেরা আসক্ত হয়ে পড়েছেন, সন্তানদেরকে আল্লাহ ভদ্র বানাইয়া দেন, মা বাবার পিতা মাতার অনুগত বানাইয়া দেন, নামাজি বানাইয়া দেন আল্লাহ। আমাদের প্রত্যেকটা দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীদেরকে আল্লাহ আপনি নামাজি বানাইয়া দেন। রব্বে কারিম, যারা ঋণগ্রস্ত হয়ে আছে, লিখেছেন, কেউ লিখতে পারে নাই, তাদের ঋণগুলাকে অতি শীঘ্রই আপনি পরিশোধের ব্যবস্থা করে দেন। যারা অসুস্থ দোয়া চাইছে, কেউ দোয়া চাইতে পারে নাই, তাদের জন্য আল্লাহ আপনার কাছে শেফা ভিক্ষা চাই। দয়া করে মেহেরবানি করে সকলকে শেফায়ে আজলা কামিলা দায়মা নসিব করে দেন। হায়াতে তৈয়বা সিহহাতে কুল্লিয়া নসিব করে দেন। রব্বে কারিম, আপনার যে বান্দা বান্দির জবানের আমিন বলাটা পছন্দ, যার আমলটা আপনার কাছে পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলায়, সেই আমিনের উসিলায়, সেই আমলের উসিলায় আমাদের বলা দোয়া, না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. واجعل آخر كلمتنا عند الموت
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। এই পানিটা এখন কিভাবে ব্যবহার করবেন? এই পানিটা আপনি যদি আপনার দুশ্মনের জন্য ব্যবহার করেন তাহলে 3 দিন অথবা 5 দিন প্রতিদিন একবার অথবা 2 বার আপনার চুলাটা জ্বালায়া চুলার মধ্যে আঙুলটা পানির মধ্যে চুবাইবেন, সম্পূর্ণ পানির মধ্যে না, পানিটা একটা বোতলের মধ্যে ঢেলে নেবেন, সেখান থেকে অল্প কিছু পানি এরকমই মগ হইতে যে কোনো একটা মগে বা গ্লাসে বা কাপের মধ্যে নিয়ে 3টা আঙুল চুবাইবেন, চুবাইয়া পানির মধ্যে এরকম ছিটা দিবেন, বলবেন আল্লাহ দুশ্মনকে হেদায়েত দিয়া যান, আর যদি হেদায়েত না থাকে তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন। একবার দিলেন। আবার এরকম দুশ্মন যদি একাধিক থাকে, ওই একাধিক দুশ্মনের নাম নিয়ে যদি নাম পারেন, নাম যদি না জানেন তার পিতা মাতার নাম নিয়ে বলতে পারলে আরও ভালো। আগুনের মধ্যে ছিটা দেবেন, দেখবেন আগুন ফোস 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 করে ওঠে। দূরে থাকবেন, আপনার গায়ে যেন আগুনের ছিটা না লাগে। এক। দ্বিতীয় হইল, আপনার সন্তানের জন্য বা স্বামীর জন্য যদি আমল করতে চান তাহলে এই পানির মধ্যে একটু চিনি মিশিয়ে নেবেন, যে কোনো চিনি, একটু চিনি মিশিয়ে নেবেন, তারপরে খাবেন। আর অসুস্থ ব্যক্তির জন্য যদি ব্যবহার করতে চান তাহলে এই পানিটা আপনি প্রতিদিন 2 বেলা খাবেন, এরকম 5 দিন 7 দিন 11 দিন আমলটি করবেন, ইনশাআল্লাহ তাআলা শেফা দান করবেন। যাদের ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করেছে বা আপনার যা রিজিকের মধ্যে বানটনা করে রেখেছেন, এটা ঘরের সাথে রিজিক সম্পর্কিত, এই জন্য ঘরের মধ্যে ছিটাইয়া দিবেন। ছিটানে দেওয়ার সময় বলবেন, ও হে ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, বদ জিনের আসর নজর এগুলো যদি থাকে আপনার কথাগুলো লিখে নিতে পারেন, এই কথাগুলো বলবেন আর ছিটাইয়া দেবেন। ফিস ফিস আওয়াজে বলতে পারেন, হালকা জোরেও বলতে পারেন, ছিটাইয়া দেবেন। এভাবে আমলগুলো করবেন। তারপর যদি বসতে বাকি থাকে কমেন্টের মধ্যে জানাইবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। সকলে বলি আমিন। আর যারা আমিন লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আল্লাহ, যারা এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে লাইক দিয়েছেন, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, যাতে সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।